আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দাম বাড়ানোর পর বাজারে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করা হচ্ছে, তবে পরিমাণে কম। খুচরা বিক্রেতারা বলছেন ডিলাররা এখনো পর্যন্ত তেল দিচ্ছেন না, খোলা তেল বোতলজাত করে বিক্রি করছেন অনেকে। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীর নাখালপাড়া সমিতি বাজার 1 লিটার সয়াবিন তেল কিনতে দোকান থেকে দোকানে ঘুরছে এই দুই শিশু। তেল আছে পাইছো? হ্যাঁ, কি কয়? নাই গে বলা নাই গে। কি তেল নাই? না। হ্যাঁ, দোকানদাররা বলছেন তাদের কাছে যেসব বোতলজাত তেল আছে তার পরিমাণ খুবই কম। বোতলজাত তেলের সংকটে খোলা তেল বোতলে ভরে বিক্রি বেড়েছে। আমাদের কাছে যা স্টক ছিল এগুলা বেচতেছি আর কি। এখন আছে? এখন এই 5 লিটার গুলি নাই, 1 লিটার মার্কেট থেকে কিছু আনছে, এগুলি বেচতেছি। অ্যাভেলেবেল নাই, অল্প অল্প আছে। কাঁঠালবাগানের দোকানদার আনিস সয়াবিন তেল বিক্রি করছেন না 15 দিন। দাম বাড়ার পর এখন ডিলাররা সয়াবিন তেল দেবেন বলে জানিয়েছেন। আগের যে মাল ছিল 1 কার্টুন 2 কার্টুন এগুলাই বিক্রি করছি, এগুলো শেষ হয়ে গেছে প্রথম 2 দিনই। তারপর থেকে আর কোনো তেল পাচ্ছি না। কারওয়ান বাজারের সাপ্তাহিক বন্ধের দিনেও পাইকারি ও খুচরা দোকানগুলোতে কিছু বোতলজাত তেল দৃশ্যমান, তবে নতুন দামের তেল এখনো আসেনি বলে জানান বিক্রেতারা। বর্তমান এখন গাড়ির কিছু বাড়িয়ে বেচা লাগে। সরকার তো ঠিক করে দিছে না? না, এটা ঠিক হয় না, এটা ঠিক হবে 32 আসবে আগামীকাল। ও, এগুলো আগেরগুলা? হ্যাঁ, এটা আগে। হঠাৎ করে তেল উধাও হওয়া ও দাম বাড়ার ঘোষণার পর বাজারে সয়াবিন তেল ফিরে আসা সিন্ডিকেটের কারসাজি বলে মনে করছেন সাধারণ মানুষ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। সৌর বিদ্যুৎ চালিত পানির পাম্প অনেকটাই সহজ করেছে উত্তরাঞ্চলের কৃষকের জীবনধারা। বিভিন্ন ফসল আবাদে সেচ খরচ কমায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। সৌর পাম্প স্থাপনে অর্থ সহায়তা দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। রাসেল জমাদ্দারের ভিডিও চিত্রে শাকির আদনানের রিপোর্ট। কৃষির আধুনিকায়ন ও উন্নয়নে প্রযুক্তির ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সময়মতো ফসল উৎপাদনে উত্তরাঞ্চলের চাষিদের নির্ভরতা বাড়ছে সোলার পাম্পের ওপর। রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। প্রকল্পের নাম দেওয়া হয়েছে ফার্ম মেকানাইজেশন অ্যান্ড ক্লাইমেট ফাইন্যান্স। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে 28টি স্থানে সৌর পাম্প স্থাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। যে সময়ে জমিতে সেচের প্রয়োজন আমরা তড়িৎ গতিতে দিতে পারতেছি, কোনো বিলম্ব হইতেছে না। দেখা যেত পুকুরেও পানি শেষ হয়ে যেত, পরে যে উপরে বৃষ্টির আশায় বসে থাকতাম। হ্যাঁ, এটা আর এখন সেই অপেক্ষায় থাকা লাগেছে না। আমরা এখন ভালো সুবিধা পাবো যে পানি নিকটে হয়েছে, এখন পাওয়া যাইবে, ফসল আমাদের এখন উচিত পরিমাণ হবে। অন অ্যান এভারেজে একটা সোলার পাম্পের আওতায় 8 থেকে 10 বিঘা জমির এটা কাভারেজ করে এই সোলার পাম্পগুলো বিতরণ করা হয়েছে। সময় মতো জমিতে পানি দেয়া ও ফসল আবাদে প্রান্তিক কৃষকদের জন্য এমন উদ্যোগ বলছেন ব্যাংক কর্মকর্তারা। ওরা তো উপকৃত হচ্ছেনই, অ্যাট দ্য সেম টাইম অন্য সময়টা যে বসে থাকছে ক্যাপাসিটি যখন ওরা ইউটিলাইজ করতে পারে, ওরা আশেপাশের চাষিদেরকে দিয়ে কিছু সারপ্লাস ইনকাম পাচ্ছেন। সৌর পাম্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কৃষকদের মধ্য থেকে কমিটি করে দেয়া হয়েছে। কৃষকদের যে আগে যে একটা টেনশন ছিল যে আসলে কখন তারা পানি পাবেন, কখন তাদের আসলে ফসলে বা খেতে পানি দিবেন, সেটা নিয়ে তারা একটা সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকতেন। তবে এই ধরনের যে সোলার পাম্পের মাধ্যমে যে পানির যে ব্যবস্থা করা হচ্ছে জমিতে, এবং এতে করে একদিকে যেমন আগাম ফসল উৎপাদন করা যাচ্ছে, সেই সঙ্গে অর্থনৈতিকভাবেই কিন্তু কৃষকরা লাভবান হচ্ছেন। রংপুরের তারাগঞ্জ থেকে শাকির আদনান, চ্যানেল আই। বগুড়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পানি ফল। অল্প পুঁজি ব্যয় করে বেশি লাভ হওয়ায় দিন দিন পানি ফল চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। পানি ফলের চাষে পতিত জমি চাষবাসযোগ্য হবে বলে মনে করছেন চাষিরা। বগুড়া প্রতিনিধি রৌফ জালালের তথ্য ভিডিও চিত্রে আলমুকসদের রিপোর্ট।
বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় পানি ফল উৎপাদনের সফলতা পাওয়ায় চাষিরা অনুপ্রাণিত হয়ে কৃষি অফিস থেকে চাষাবাদ পদ্ধতি শিখে পতিত জমিতে পানি ফল চাষ করছেন। নিচু পতিত জমি এবং বিল জলাশয়ে মৌসুমী ফসল হিসেবে পানি ফল চাষ হচ্ছে। প্রতি বিঘায় 14 থেকে 15 মণ ফল পাচ্ছেন কৃষক। বিঘা 14-15 বিঘা করছি, পরবর্তী যে আমরা 20 বিঘা 25 বিঘা কর্ম। প্রতি কম লাগে, সারও লাগে না, কোনো কিছু লাগে না, এই ধরনের আবাদ করলে আমরা মনে করি অনেক লাভবান। ধানের চেয়ে লাভজনক, আর এক ফসলের জমি তো আপনার এগুলো ধান তো সবসময় হয় না, আপনার এগুলো এই পানি ফল লাগানো অনেক সুবিধে। পতিত জমি বা জলাশয়ে যেখানে অন্য ফসল হয় না সেখানে কৃষক পানি ফল চাষ করছেন। আমাদের বাজারে বেশ ভালো দামে এই পানি ফল বিক্রি হচ্ছে এবং এটি আমাদের কৃষি অর্থনীতিতে আমাদের অব্যবহৃত যে জমি, পতিত যে জলাশয়, যেখানে মাছ চাষের পাশাপাশি আমাদের কৃষক ভাইয়েরা এটি উৎপাদন করে তারা একটা কিন্তু বাড়তি লাভের একটা সুযোগ দেখতে পাচ্ছে তারা। অন্য ফসলের চেয়ে পানি ফল চাষে কষ্ট কম হয়, কীটনাশক ও সার ব্যবহার কম হওয়ায় এটি পুষ্টিকর ও নিরাপদ খাবার। আগামীতে আরো বেশি জমিতে চাষাবাদের জন্য কৃষকদের উৎসাহিত করছে কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। মেহেরপুরে পাইকার ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন খুচরা ব্যবসায়ীরা। শহরের বড় বাজারের কাঁচা বাজার ও মাছ বাজারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। তাদের দাবি, পাইকার বাজার থেকে মালামাল কিনে এনে খুচরা বাজারে বিক্রি করে তারা, এতে কেজিতে 3 থেকে 4 টাকা লাভ করেন। অথচ পাইকার ব্যবসায়ীরা এখন নিজেরাই খুচরা ব্যবসা শুরু করেছে, এতে তাদের ব্যবসায় ভাটা পড়েছে। দ্রুত পাইকার ব্যবসায়ীরা খুচরা ব্যবসা বন্ধ না করলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন খুচরা ব্যবসায়ীরা। দক্ষিণাঞ্চলের 8 জেলার কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জাজিরা কৃষি অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন উপপরিচালক মোস্তফা কামাল হোসেন। জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক সহ উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রশিক্ষণ দিয়েছেন। অংশগ্রহণকারী 60 জন কৃষককে শস্যের নিবিড়তা বাড়ানো, পতিত জমি আবাদের আওতায় আনা ও নতুন জাত সম্প্রসারণের মাধ্যমে ফলন বাড়ানোর বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।